এই স্টুডেন্ট, তো আজকে আমরা কথা বলবো পাইথন নিয়ে। প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের মধ্যে সবচেয়ে ডাইনামিক ল্যাঙ্গুয়েজগুলোর মধ্যে অন্যতম একটি ল্যাঙ্গুয়েজ হচ্ছে পাইথন। বর্তমান সময়ে সবচাইতে এআই বলেন, মেশিন ল্যাঙ্গুয়েজ বলেন, সব ল্যাঙ্গুয়েজের মধ্যে সবচাইতে ভালো একটা ল্যাঙ্গুয়েজ হচ্ছে পাইথন। যদি আমরা সি প্লাস প্লাস এবং জাভা শেখার জন্য বেশি অনুপ্রাণিত হই, কিন্তু পাইথনের পরপরই আপনারা সি প্লাস প্লাস এবং জাভা শিখতে পারেন। তবে পাইথন ল্যাঙ্গুয়েজ শেখার জন্য আমাদেরকে সবচেয়ে বাধার সম্মুখীন হয়েছে রিসোর্সগুলো। যে কেউ ফ্রিতে শেখালেও তাদের রিসোর্স, নোটস এগুলো আমাদেরকে পিডিএফ আকারে দেয় না। তবে আমরা আমাদের কোর্সের প্রত্যেকটি রিসোর্স, নোটস আপনাদের কাছে তুলে ধরবো এবং প্রত্যেকটি লিঙ্ক আমরা আপনাদেরকে দিয়ে দিব। যদিও পাইথন কোর্সটি আমি নিচ্ছি না, তারপর আমি রিসোর্স এবং নোটসের ব্যাপারে খবর নিব, অবশ্যই আপনাদেরকে এই ব্যাপারে সাহায্য করব। তাই অবশ্যই আমাদের codeAlgo স্কুল চ্যানেলটি আপনাকে ফলো করতে হবে। তবে সবচেয়ে বড় জিনিস যেটা, যে প্রেক্ষাপট, আমাদের কোর্সগুলো আমরা আপনাদেরকে কষ্ট করে ফ্রিতে করাবো, কিন্তু আপনারা কয়দিন পর করার পরে ঝরে যাবেন, চলে যাবেন, এমনটা যাতে না হয় সেজন্য অবশ্যই আপনাদেরকে মোটিভেশন দিতে হবে, কনসিস্টেন্সি মেনটেন করতে হবে। কোডিং সেক্টরে কনসিস্টেন্সি সবচেয়ে বড় জিনিস। কোডিং আসলে মুখস্থ করার কিছু না, কোডিং এর সবচাইতে বড় ভালো প্র্যাকটিস হচ্ছে কনসিস্টেন্সি। যদি প্রতিদিন কোডের মধ্যে 4-5 ঘন্টা দেন আর যদি এটা কনসিস্টেন্সি ধরে রাখেন, তাহলে অবশ্যই আপনি একজন ভালো কোডার হতে পারবেন। এবং আপনি খুব ভালো করে একটা জিনিস লক্ষ্য করবেন যে সামনের দিনগুলো কিন্তু আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স যেভাবে বৃদ্ধি পাচ্ছে তাদের কারিকুলাম অ্যাক্টিভিটিসে, আপনাকে কোডিং শেখাটা আপনার জন্য ইম্পর্টেন্ট হয়ে গিয়েছে। তো লেকচার ভালোই দিলাম, চলুন আমরা আমাদের কম্পিউটার স্ক্রিনে চলে যাই। বি কনফিডেন্স। ওকে গাইস, আমরা চলে এলাম তাহলে আমাদের কম্পিউটার স্ক্রিনে। এখন সর্বপ্রথম আমাদেরকে কি করতে হবে? আমাদেরকে করতে হবে একটা কোড এডিটর, যেখানে আমরা পাইথনের কোড লিখব, সেরকম একটা কোড এডিটর নামাতে হবে। তাহলে আমি চলে গেলাম আমাদের ক্রোম ব্রাউজারে, আপনারা আপনাদের ক্রোম ব্রাউজারে চলে আসবেন। আপনারা যে কোনো একটাতে ইউজ করতে পারেন, গুগলে করতে পারেন, কিন্তু ক্রোমে করলে হয় কি, আচ্ছা যাই হোক, যাই হয় আপনারা আমি যেভাবে করব সেভাবে করবেন। আসলে আমি তো পাইথনের কোর্সটা নিব না, পাইথনের কোর্সটা নিতে গেলে আমি ওয়েব ডেভেলপমেন্ট ডেটাবেসটা নিতে পারবো না, তাই পাইথনের কোর্সটা নেবে আমাদের অভিজ্ঞ একজন, হ্যাঁ রাকিব ভাইয়া, উনি আপনাদের পাইথনের কোর্সটা নেবে। ওকে, আমরা তাহলে কোড এডিটরের জন্য আমরা এখানে লিখব পাইচার। ওকে, আমরা সার্চ করার পরে চলে আসবে, আমরা এখানে যাওয়ার পরে এখান থেকে ডাউনলোড দিব। আমি যেভাবে করব সেভাবে আপনারা, হ্যাঁ এখান থেকে আমরা ডাউনলোড দিব। ডাউনলোড দেওয়ার সাথে সাথে এখানে ডাউনলোড হয়ে যাবে। এটা হচ্ছে 521 MB, এখান থেকে ডাউনলোড দিবেন। আমার যেহেতু ডাউনলোড করা আছে আমি ডাউনলোড দিব না, আপনারা ডাউনলোড করে নেবেন। এটা ডাউনলোড করা একদম সহজ, ডাউনলোড করা একটা গেমস ডাউনলোড করার মতোই। তো সেইভাবে ডাউনলোড করে নেবেন এবং ডাউনলোড করার পরে আপনারা আপনাদের পিসিতে ইনস্টল করে নেবেন। অবশ্যই ইনস্টল করতে হবে, ইনস্টল করে নেবেন। তো ভালো থাকবেন, আমাদের প্রিমিয়াম কোর্সটি করেন। আর যদি আপনি একজন জব রেডি ওয়েব ডেভেলপার হতে চান, তাহলে অবশ্যই আমাদের ডেল্টা ওয়েব ডেভেলপমেন্ট কোর্সটি আপনি করতে পারেন। তো আজকের জন্য এটাই, আপনারা কোড এডিটরে চলে যান আর আপনারা রাকিব ভাইয়ের সাথে কোড করতে থাকেন, আশা করি ভালো লাগবে। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম, আমি রাকিবুল ইসলাম। এই টিউটোরিয়ালে আমরা পাইথনের বেসিক সম্পর্কে জানবো। তো পাইথন প্রোগ্রাম করার জন্য প্রথমে আমাদেরকে পাইথন ফাইলটি ক্রিয়েট করতে হবে। পাইথন দিয়ে নিউতে গিয়ে পাইথন ফাইল। তো আমি ফার্স্ট নামে একটি ফাইল ক্রিয়েট করব। ফার্স্ট নামে আমি একটি পাইথন ফাইল ক্রিয়েট করব। তো এখন পাইথনে কোনো কিছু প্রিন্ট করার জন্য প্রথমে আমাদেরকে লিখতে হবে প্রিন্ট ফাংশন, তারপর ফার্স্ট প্যারেনথেসিস। এখন আমি যদি কোনো কিছু প্রিন্ট করতে চাই, সাপোজ আমি 10 নামের একটি ইন্টিজার নাম্বার প্রিন্ট করব, তাহলে আমাকে প্যারেনথেসিসের মধ্যে 10 প্যারামিটারটি দিয়ে দিতে হবে। তো আমরা সি প্রোগ্রামে তো দেখেছি, সি প্রোগ্রামে কোনো ফাংশন প্রিন্ট করার জন্য প্রথমে আমাদেরকে ইন্টিজার টাইপ ইন্ট এ, মানে এটি একটি ইন্টিজার ডাটা টাইপ, এটি আমাকে আগে থেকে ডিক্লেয়ার করা হতো। আবার ফ্লোটিং করার জন্য আমাকে আগে থেকেই ফ্লোটিং মানে ফ্লোট বি মানে ভ্যালুগুলো ফ্লোটিং এর মধ্যে অ্যাসাইন করা হতো। আমি যদি স্ট্রিং টাইপের ডাটা প্রিন্ট করতে চাই, তো আগে থেকে আমাকে স্ট্রিং টাইপের ডাটাটা বলে দিতে হতো। তো পাইথনে আমাকে ফ্লোটিং নাম্বার, ইন্টিজার নাম্বার এবং স্ট্রিং টাইপের ডাটা এগুলো আমাকে কোনোটাই বলে দিতে হবে না, এবং প্রিন্ট এর শেষে সেমিকোলন দিতে হবে না। তো আমি যদি এখন পাইথনে ইন্টিজার নাম্বার প্রিন্ট করতে চাই,
তো প্যারামিটারের মধ্যে ইন্টিজার নাম্বারটি দিতে হবে। তো আমরা এখন রান করব যে আমাদের এই ইন্টিজার নাম্বারটি প্রিন্ট হচ্ছে কিনা। তো রানে গিয়ে আমি ফার্স্ট প্রোগ্রামে ক্রিয়েট করছিলাম, তো আমাকে যেতে হবে ফার্স্ট প্রোগ্রাম। আমি রান দিচ্ছি। তো দেখা যাচ্ছে আমার প্রিন্ট ফাংশনের মধ্যে এই 10 ইন্টিজার নাম্বারটি প্রিন্ট হয়েছে। সো আমি যদি এখন ফ্লোটিং নাম্বার প্রিন্ট করতে চাই, তাহলে প্যারামিটারের মধ্যে আমাকে ফ্লোটিং নাম্বার দিতে হবে। তো আমি দিচ্ছি 10.5 ফ্লোটিং নাম্বার। সো আমি আগের মতোই রান করব। রান ফার্স্ট প্রোগ্রাম। দেখা যাচ্ছে আমার ফ্লোটিং নাম্বারটি প্রিন্ট হয়েছে। সো আমি যদি এখন স্ট্রিং টাইপের নাম্বার প্রিন্ট করতে চাই, তো আমাকে প্যারামিটারের মধ্যে লিখতে হবে স্ট্রিং টাইপের নাম্বারটি প্রিন্ট করতে হবে। তো আমি স্ট্রিং টাইপের নাম্বার হিসাবে আমি আমার নাম দিয়ে দিচ্ছি রাকিবুল। আমার এই স্ট্রিং টাইপের নাম্বারটি প্রিন্ট হবে না। কিসের জন্য প্রিন্ট হবে না সেটা আমরা পরে দেখব। আগে আমরা প্রিন্ট করে নিব। প্রিন্ট ফার্স্ট। সো দেখা যাচ্ছে আমার প্রিন্ট ফাংশনের মধ্যে আমার রাকিবুল নামের এই স্ট্রিংটি প্রিন্ট হচ্ছে না, কারণ একটি ক্যারেক্টার মিলে মানে অনেকগুলো ক্যারেক্টার মিলে একটি স্ট্রিং তৈরি হয়। স্ট্রিং ফাংশন প্রিন্ট করার জন্য আমাকে অবশ্যই সিঙ্গেল কোটেশন অথবা ডাবল কোটেশন দিতে হবে। যেহেতু আমরা সিঙ্গেল বা ডাবল কোটেশন দিইনি, তার জন্য আমার এই স্ট্রিংটি প্রিন্ট হয়নি। সো আমি এখন উভয় পক্ষে ডাবল কোটেশন দিয়ে দিব যে আমার এই নাম্বারটি প্রিন্ট হয় কিনা। রাকিবুল। এখন দেখব আমার এই স্ট্রিং নাম্বারটি প্রিন্ট হয় কিনা। তো রান দিয়ে দিচ্ছি। রান ফার্স্ট। সো এখন দেখা যাচ্ছে রাকিবুল নামের এই স্ট্রিংটি প্রিন্ট হচ্ছে। সো আমি যদি আগের মতো করে আমি আমার ফোন নাম্বার প্রিন্ট করতে চাই, তাহলে আমাকে লিখতে হবে প্রিন্ট ফাংশন এবং ফার্স্ট প্যারেনথেসিস, এবং প্যারেনথেসিসের মধ্যে যেহেতু আমার একটি ক্যারেক্টার মিলে মানে অনেকগুলো ক্যারেক্টার মিলে একটি স্ট্রিং টাইপের ডাটা তৈরি হয়, তার জন্য আমাকে অবশ্যই সিঙ্গেল কোটেশন অথবা ডাবল কোটেশন দিতে হবে। তো আমি এখন সিঙ্গেল কোটেশন দিচ্ছি এবং এর মধ্যে আমি আমার ফোন নাম্বার দিয়ে দিচ্ছি। তো আমি আবার প্রিন্ট দিব। প্রিন্ট ফার্স্ট। সো দেখা যাচ্ছে আমার ফোন নাম্বারটি প্রিন্ট হয়েছে। সো নেক্সট টিউটোরিয়ালে আমরা পাইথনের অন্য কিছু নিয়ে আলোচনা করব। সবাইকে ধন্যবাদ।